আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। দেখেন, ইতালির ভিসা নিয়ে 2026 সালে কি হতে যাচ্ছে। যেহেতু 2025 সাল এক পর্যায়ে শেষ বললেই চলে, 2026 সালে আসলে কি হতে যাচ্ছে সেটা নিয়ে আমরা অনেকেই কিন্তু চিন্তা ভাবনার মাঝে রয়েছি। বিগত সময়ে যেটা আমরা দেখেছি যে এই ইতালির ভিসা নিয়ে প্রচুর পরিমাণে কিন্তু আপনার জালিয়াতি এবং প্রতারণা বিভিন্নভাবে কিন্তু আপনার যে ভিসা পাওয়ার যে একটা আহ, সম্ভাবনা, সেটা কিন্তু আমাদের বাংলাদেশিদের অনেকের পক্ষে কিন্তু সম্ভব হয়ে ওঠেনি। তো মূলত আমরা যারাই আবেদন করার জন্য চেষ্টা করতেছি, এখনো আবেদন করার জন্য চিন্তা ভাবনা করতেছি, 2026 সালে আপনি আসলে কোন কোন বিষয়গুলো লক্ষ্য রাখবেন যে এই ইতালি ভিসাটার জন্য। এখন বর্তমানে আপনি আবেদন করবেন কি করবেন না সেটা সম্পূর্ণ কিন্তু আপনার উপরে নির্ভর করে। কেননা ইতালি ভিসার জন্য যে সমস্ত এজেন্সিরা বিগত বছরগুলোতে কাজ করেছে, কেউই কিন্তু সঠিকভাবে একবারে 100% অথেন্টিক ওয়েতে কিন্তু কাজ করতে পারেনি। মূলত কেন পারেনি? ইতালির এম্বাসিতে যে পরিমাণ ডকুমেন্টস বা পাসপোর্টগুলো জমা আছে, এর ভিতরে উল্লেখযোগ্য একবার বেশিরভাগ পাসপোর্টগুলো কিন্তু হচ্ছে আপনার 2 নম্বর জালিয়াতি, মানে কাগজপত্রগুলা যে নুলেস্তা বা নথিপত্র দেওয়া হয় তার মধ্যে 90% উপরে কিন্তু হচ্ছে আপনার 2 নম্বর, বা আপনার এগুলোর কোনো ভিত্তি নেই, কোম্পানির নেই, মালিক নেই। এই নুলেস্তাগুলো, এই কাজের নথিপত্রগুলো আমাদের বাংলাদেশিদের জন্য যে সমস্ত এজেন্সিরা বা যে কোনো মাধ্যম অনুযায়ী আমরা যাদের কাছে জমা দিছি, তারা 1টি বা 2টি বা 5টি বা 10টি যদি আপনার নুলেস্তা বা কোম্পানির কাছ থেকে যদি সঠিক কাগজপত্র নিয়ে আসে, কিন্তু তারা কি করে ওই নুলেস্তা দিয়ে আবার নতুন করে এডিটিং করে আবার সেটা আমাদের কাছে ওয়ার্ক পারমিট আসছে এই ধরনের সংবাদ দিয়ে কিন্তু তারা ওই নুলেস্তা কিন্তু আপনার সাবমিশন করে এম্বাসিতে। এখন বিষয়টা হচ্ছে, দেখেন, নুলেস্তা আমার 1 নম্বর না 2 নম্বর, ভালো নাকি ফেক, এই বিষয়টা আমরা অনেকেই জানি না, অনেকেই বুঝি না। মূলত সমস্যাটা সেখানেই হয়ে যাচ্ছে। আপনার ওয়ার্ক পারমিট আসার ক্ষেত্রে যে ধরনের সময়ের প্রয়োজন, সম্পূর্ণ সবকিছু শেষ হওয়ার এক পর্যায়ে তারা কি করে 2 নম্বর কাগজপত্র মিক্স করে এবং 2 নম্বর ওয়ার্ক পারমিট এটা সেটা এনে এম্বাসিতে অ্যাপয়েন্টমেন্ট নেয়, বিএফএস গ্লোবালে অ্যাপয়েন্টমেন্ট নেয়, এক পর্যায়ে সেখানে ফাইল সাবমিশন করে। কিন্তু ভাই, বিষয়টা হচ্ছে আপনার এই যে ফাইলটা সাবমিশন করে, সাবমিশনের এক পর্যায়ে আপনার তারা যে ডকুমেন্টসগুলা তারা শুধু দেখে বিএফএস গ্লোবালে আপনার ডকুমেন্টসগুলো, আপনি যখন তাদের কাছে যাবেন অ্যাপয়েন্টমেন্টের ডেট অনুযায়ী, তারিখ অনুযায়ী আপনার ডকুমেন্টসগুলো দেখে তারা ফাইলটা সাবমিশন নিয়ে নেয়। কিন্তু একটা সময় পরে আপনার এটা কিন্তু এম্বাসিতে পেন্ডিং অবস্থায় থাকে, এম্বাসিতে পেন্ডিং অবস্থায় থাকে। এখন আমরা যারা সঠিক কাগজপত্র জমা দিচ্ছি, সঠিক কাগজপত্র জমা দেওয়ার পরে যারা ভিসার জন্য অপেক্ষা করতেছি, তাদের ক্ষেত্রেও কিন্তু কি হয়, আপনার এই যে ডকুমেন্টসগুলো 2 নম্বর বা এটা সেটা এগুলোর পরিমাণ বেশি হওয়ার কারণে যারা অরিজিনাল ডকুমেন্টস দিচ্ছে তাদের ক্ষেত্রেও ঝামেলার সৃষ্টি হয়ে যায়, মূলত কেন ঝামেলার সৃষ্টি হয় ভাই? ঝামেলার সৃষ্টি হওয়ার একমাত্র যে উপলক্ষ সেটা হচ্ছে প্রচুর পরিমাণে ফেক কাগজপত্র, ফেক রিকোয়ারমেন্টস গুলো এম্বাসিতে জমা হয়ে আছে। এখন আমারটা যদি সঠিক হয়, তারা এটা নিয়ে যেই ভেরিফাই করার কথা, যেখানে 1% 2% ভেরিফাই করার কথা বা 10% বা 20% ভেরিফাই করার কথা, সেখানে তারা দিনের পর দিন, মাসের পর মাস সেটাকে নিয়ে আরো ভেরিফাই করে, আরো জাস্টিফাই করে। এক পর্যায়ে কি হয় ভাই, আমরা আমাদের এই যে ডকুমেন্টসগুলো সেগুলো কিন্তু সম্পূর্ণরূপে আমরা যখন বুঝি যে না, এটা আমাদের ফেক পারমিট বা এটা আমাদের সম্পূর্ণরূপে সম্পূর্ণ ঠিক থাকার পরেও কিন্তু আমাদের এই কাজটা মানে হতে অনেক লেন্দি সময় লাগে। মূলত এই সমস্ত কারণে ভাই, ইতালি ভিসার জন্য যারা আবেদন করেছে, যারা আবেদন করে বিভিন্নভাবে কিন্তু কোনো ধরনের ফলাফল পায়নি, তারা কিন্তু বিভিন্ন সমস্যার মাঝে জর্জরিত হয়ে আছে। তো সুতরাং ভাই, বর্তমান আপডেট হিসেবে আপনাকে একটি বিষয় লক্ষ্য রাখতে হবে, যারা ইতালি ভিসার জন্য আবেদন করতে চাচ্ছেন,
মূলত আপনার কোম্পানি ঠিক আছে কিনা, মালিক ঠিক আছে কিনা, এই টু জেড সম্পূর্ণ সবকিছু আপনাকে সঠিক রেখে আবেদন করতে হবে। তাহলে আপনি 2026 সালে ভালো কিছু ফলাফল আশা করা যায়। তবে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো আপডেট নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হবো। আল্লাহ হাফেজ।